আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? বার কাউন্সিল রিটেন পরীক্ষার রিভিউ, সফল পরীক্ষার্থীর বিরুদ্ধে বিতর্ক, বাস্তবতা ও আইন পেশার প্রকৃত চিত্র। সম্প্রতি বার কাউন্সিল রিটেন পরীক্ষার রিভিউ প্রক্রিয়া প্রায় 2000 শিক্ষার্থী পাশ করেছে, যা নিয়ে দেশের আইন অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। একটি অংশের আইনজীবী এই রিভিউকে বিতর্ক আখ্যা দিয়ে প্রতিবাদ সমাবেশ, বিবৃতি এবং সমালোচনা চালিয়ে যাচ্ছেন। রিভিউতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা, এমনকি পেশাগত ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলার একটি প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। কিন্তু এই সমালোচনার আড়ালে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। যারা আজ রিভিউ পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন করছেন, একসময় তারা অটো সনদ বা ন্যূনতম যোগ্যতা সনদ প্রদানের পক্ষেই ছিলেন। তখন তাদের যুক্তি ছিল পরীক্ষা পদ্ধতি দুর্বল, প্রশ্নপত্রের মান নিয়ে বিতর্ক আছে, বার কাউন্সিলের প্রশাসনিক সক্ষমতা প্রশ্নবিদ্ধ, দীর্ঘ সময় ধরে সনদ না দেওয়ায় তরুণ আইনজীবীরা ক্ষতিগ্রস্ত। অতএব ইতিহাস বলছে আজ যাকে অতিরিক্ত সুযোগ বলা হচ্ছে, গত দিনে সেটাই ছিল ন্যায্য অধিকার। রিভিউতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধা নিয়ে প্রশ্ন কেন? রিভিউ প্রক্রিয়া বিশ্বব্যাপী স্বীকৃতি একটি আইনি প্রথা। যে কোনো পরীক্ষা মূল্যায়নে মানবিক ভুল, যান্ত্রিক ত্রুটি বা মার্কিংয়ের অসঙ্গতি থাকতেই পারে। বাংলাদেশ বার কাউন্সিলে আইন মেনে রিভিউ করেছে এবং রিভিউর মাধ্যমেই 2000 শিক্ষার্থী তাদের যথাযথ মূল্যায়ন করে নাম্বার ফিরে পেয়েছেন। কিন্তু রিভিউতে পাশ করা শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য, মেধাহীন, লো স্ট্যান্ডার্ড, অযুক্তি, সুবিধাভোগী এসব অভিযোগ পেশায় মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। আইন পেশা আইন পাশ করায় সাফল্যের একমাত্র মানদণ্ড নয়। আইন পেশায় কখনো শুরু একটি পরীক্ষার উপর দাঁড়িয়ে থাকে না। এই পেশায় টিকে থাকে ধারাবাহিক পরিশ্রম, আইনের গভীর জ্ঞান, যুক্তি, কৌশল, দক্ষতা, নৈতিকতা ও দায়িত্ববোধ, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা দিয়ে। এখানে কেউ অযোগ্য হলে সনদ পেলেই টিকে থাকতে পারবে না। আদালতের বাস্তব প্রতিযোগিতা, ক্লায়েন্টের চাহিদা, পেশাগত নীতি সব মিলিয়ে আইন পেশা একটি আত্মনির্ভরশীলতার ক্ষেত্র। এখানে ব্যক্তির যোগ্যতায় শেষ পর্যন্ত প্রমাণ হয়ে দাঁড়ায়, কোনো রিভিউ বা কোনো আন্দোলন নয়। পরীক্ষা মাত্র একটি আনুষঙ্গিক ধাপ। বার কাউন্সিল পরীক্ষা হলো আইনজ্ঞ হওয়ার যাত্রাপথে প্রথম দরজা মাত্র। এ সম্মানে রয়েছে, কিন্তু এ পরীক্ষায় কারো মেধার শেষ শব্দ নয়, দক্ষতার সার্টিফিকেট নয় এবং ভবিষ্যৎ সার্টিফিকেট নিশ্চয়তা নয়। যারা রিভিউতে উত্তীর্ণ হয়েছে তারা কারো কাছে দয়া পায়নি, তারা তাদের প্রাপ্য নম্বর ফিরে পেয়েছে। সম্মান, সহানুভূতিতা এমন পেশাগত যোগ্যতা সৌজন্য হওয়া উচিত সবার অবস্থান থেকে। আইনজীবীদের পেশা মানুষের অধিকার রক্ষা। এই পেশায় বিভাজন, হেয় প্রতিপন্ন করা অথবা নতুন আইনজীবীদের মনোবল ভেঙে দেওয়া কারো স্থান নেই। অতএব রিভিউতে পাশ করা পরীক্ষার্থীদের মেধা নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করা উচিত বলে আমি মনে করি। বিতর্কের সৃষ্টি না করে বাস্তবতা স্বীকার করা উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আইন পেশার মর্যাদা রক্ষা, সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত। আইন কেন তৈরি হয়? আইন তৈরি হয় ন্যায় বিচারকে সংক্ষিপ্ত, স্বচ্ছ এবং সবার জন্য সমানভাবে নিশ্চিত করার জন্য। তাহলে একজন ছাত্র বা ছাত্রী যদি মনে করে তার পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন হয়নি, সে রিভিউ চাইতেই পারে। এটাই তার ন্যূনতম অধিকার। এখানে কোনো দোষ নেই, বরং দোষ হলো একটি গ্রহণযোগ্য, নিয়মিত ও স্বচ্ছ রিভিউ সিস্টেম না থাকা। একজন পরীক্ষার্থী জানেন না তার খাতা কোনো মানদণ্ডে মূল্যায়ন হলো, সে বুঝতে পারে না পরীক্ষক ব্যক্তিগত মানসিক চাপ, পারিবারিক দণ্ড ও বা পক্ষপাতিত্ব নিয়ে খাতা দেখছেন কিনা। শিক্ষার্থী ফেল করলে তার অধিকার শেষ হয়ে যাবে না। এটা ন্যায্যতার সঙ্গে খাপ খায়ে খাতা খাতা মূল মূল্যায়ন সুযোগ তার প্রাপ্য। এটি কোনো অনুগ্রহ নয়, এটি ন্যায্য বিচারের মূল ভিত্তি। এই কারণে প্রতি বছরের জন্য একটি স্থায়ী সংগঠিত সিস্টেম বা বাধ্যতামূলক রিভিউ সিস্টেম থাকা উচিত, যাতে পরীক্ষার্থী তার মূল্যায়ন নিয়ে ন্যূনতম সচেতন ন্যায়বোধ পায়। এটি সংসদের ব্যর্থতা নয়, বরং আইন অঙ্গনের অভ্যন্তরীণ নীতি নির্ধারণ ঘাটতি ও দায়িত্বহীনতার পরিচয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আইন ন্যায় বিচারের সুযোগ বাড়ানোর শিক্ষা দেয়, সেই আইন অঙ্গনে বলা হচ্ছে রিভিউ কোনো ব্যবস্থা নেই। এটা কেমন অদ্ভুত দেশ এবং কেমন অদ্ভুত পেশা, যেখানে ন্যায় বিচারের মূলনীতি সেখানে হয় কিন্তু বাস্তবতা প্রয়োগ করা হয় না আইন ন্যায়ের জন্য। অথচ আইন পেশার ভিতরে ন্যায়ের মৌলিক পথ বন্ধ, এটি পরিহার করা উচিত। পরিশেষে আমি একটা কথাই বলবো, যারা আজ রিভিউ সিস্টেমে বাধা সৃষ্টি করছে তারাই কিন্তু আফজাল মার্কায় পরীক্ষা পাশ করে কোর্টের বারান্দায় চলে এসেছেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং রিভিউ পদ্ধতিটা আমি মনে করি সবসময় চালু থাকা উচিত। এতে পরীক্ষার্থীকে মূল্যায়ন করা হবে। তো